চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি ট্রেলার রিভিউ করবো, যেটা কিছুদিন আগে বেরিয়েছিল, সুপার সুব্বু। নেটফ্লিক্সে 2রা জুলাই, মানে নেক্সট উইকে হচ্ছে প্রিমিয়ার হবে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ওটা হচ্ছে একটা কমেডি, মানে কমেডি, একটা রোমকম, একটা জনারের হচ্ছে মুভি হতে চলেছে। এখানে সুদীপ এবং মিথিলা এবং আছাড়া ব্রহ্মানন্দ ছাড়াও আরও অনেকেই অ্যাক্টাররা রয়েছে। তো বেসিক্যালি কীরকম লেগেছে ট্রেলারটা, আমি তোমাকে একটা পার্সোনালি বলছি। মানে দেখো, কমেডি মুভি আমরা অনেক দেখেছি, ঠিক আছে, এটা না যে এটাই ফার্স্ট কমেডি মুভি দেখছি, বা রিসেন্টলি এখন প্রচুর কমেডি মুভি বেরোচ্ছে, বাট ভালগার ক্রিঞ্জ কমেডি যদি তুমি সরিয়ে দাও, সাইড করে দাও, তাহলে আমি তোমাকে পার্সোনালি বলছি যে খুব রেয়ার মুভি দেখতে পাবে রিসেন্টলি লাস্ট 2 to 3 ইয়ার্সে, যার মধ্যে বেশিরভাগই তুমি সাউথে পাবে। অ্যান্ড 2-3টে মুভি পাবে, যেটা হচ্ছে তোমার কিছু একটা বাংলায়, যেমন আমি বলছি, বাংলায় কয়েকটা পাবে, হয়তো 5-10%, 20% তো হিন্দিতে পাবে, এবং বাকি মোটামুটি মোরলেস তুমি হচ্ছে 10% হলিউড পেলে, 70% তুমি পেয়ে যাবে তুমি অ্যাকচুয়ালি সাউথের, ঠিক আছে। তো এইটাও সুপার সুপার বেসিক্যালি সাউথেরই অ্যাকচুয়ালি পুরো অ্যাক্টার অ্যাক্ট্রেস তুমি দেখলে বুঝতে পারবে, শুধু মিথিলা ছাড়া সবাই মোটামুটি সাউথেরই হিরো হিরোইন রয়েছে। তো ট্রেলারটার আগে ফার্স্টে বলে দিই স্টোরিটা, তারপর আমি বলবো পজিটিভ নেগেটিভ। তো ট্রেলারটা শুরু হয়েছে এইভাবে যে সুদীপের বাবা হচ্ছে প্রথমে ওর মানে বেসিক্যালি হচ্ছে যে ওকে সবচেয়ে নালায়ক ভাবে, তো সেই জন্য কী করেছে, ওর উপর কোনো ভরসা থাকে না এবং সবসময় মেয়ে দেখে। অ্যান্ড তারপরে ওর জন্য ওর হাতে হচ্ছে এমন একটা মানে মাদুলি বেঁধেছে যেটা ঘন্টার মতো আওয়াজ হয়, তো সেটা রয়েছে। এবং প্রত্যেকটা সময় হচ্ছে যখন দেখছে থু থু করছে এরকম করে। তারপর স্কুলের টিচার, তারপরে এরকম হতে তো বড় হয়েছে, তো বড় হয়ে যাওয়ার পর তারপরে একটা স্কুলে হচ্ছে একজন জিজ্ঞাসা, ব্রহ্মানন্দকে জিজ্ঞাসা হচ্ছে ওটা কে, তখন বলছে কয়েকদিনের জন্য টিচার। তারপরে বললো কয়েকদিনের জন্য যখন টিচার হয়েছে বা ভালো জিনিস, তো তখন হচ্ছে পার্মানেন্ট করে দেবো। তো তাকে হচ্ছে মাকিপুর বলে একটা গ্রাম আছে, তো সেই গ্রামে হচ্ছে ওকে একটা এডুকেশনের জন্য পাঠিয়েছে, যেটা হচ্ছে ওই সেক্স এডুকেশনের জন্য পাঠিয়েছে। তো সেখানে গিয়ে এবারে কেন বলছে যে তার কারণ হচ্ছে ভারতে আমাদের মানে প্রচুর আবাদি প্রচুর রয়েছে, এবং এভাবে যদি আবাদি হতে থাকে তাহলে চায়নাকেও হারিয়ে যাবে। তো তার জন্য হচ্ছে সেইখানে যাতে গ্রামে যাতে ওই শিক্ষাটা হয়, এবং সেই শিক্ষাটা হচ্ছে যে কীভাবে করতে মানে শিক্ষাটা যাতে হচ্ছে কন্ট্রোল করা যায়, সেটার জন্য হচ্ছে সেটার জন্য ওকে পাঠানো হয়েছে, এবং সেটা হচ্ছে চাকরি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওই স্কুলে যে বলে যে আমি পার্মানেন্ট করে দেবো, তো তাকে যে পার্মানেন্ট করবে বলেছিল সে ওই কাজটা, তাকে টাস্কটা দিয়েছে। তো সেখানে যথারীতি গিয়েছে, এবং তারপরে না বলাটা টেকনিকটা বলছে, বা যথারীতি সব প্রত্যেকে ওয়াইফ তার হাজব্যান্ডকে না বলছে, তার কারণ তারাও চাইছে না যে আর হোক আবাদি। এবার সেই জন্য হাজব্যান্ডরা কী করেছে যে প্রচণ্ড সবাই মিলে রেগে যাবে, এবং তারপরে হচ্ছে সুদীপের উপর মানে যেটা অ্যাটাক করবে, ঠিক আছে। তো অ্যাটাক করার সময় তারপর বাবারা আসবে, এবং সে তার বাবাকে বলতে হচ্ছে না কিসের সে টিচার, বলতে লজ্জা লাগছে, ঠিক আছে। তার বাবা হয়তো আবার তাকে থু থু করবে। তো এই ব্যাপারটা হচ্ছে জিনিসটা রয়েছে, এবং দিয়ে এবার ট্রেলারটা শেষ হয়েছে। তো ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক, দেখো পজিটিভ দিক প্রচুর রয়েছে, ঠিক আছে, নেগেটিভ দিকও রয়েছে। তো ট্রেলার লেভেলে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স, ঠিক আছে, সুদীপের হোক, ব্রহ্মানন্দের হোক, বা মিথিলা। আমি মিথিলাকে এটা স্পেশালি বলবো, কারণ মিথিলাকে এর আগে প্রত্যেকটা ছোটো ছোটো লাভ স্টোরিতে দেখা গিয়েছে, এবং খুব সিম্পল যদি স্টোরি হয়, খুব সিম্পল হয়তো হচ্ছে দেখায়, যেটা খুব পছন্দ এবং খুব প্রত্যেকেই খুব ভালো লাগবে, এবং ওকে এত কিউট লাগে, ওকে মানে ভালোবাসা, মানে সাধারণ মানুষ বলছি, মানে ওকে একটা পছন্দ ও ভালোবাসা যে জায়গাটা সেটা থাকে। তো মিথিলাকে সেরকম লেভেলে একটা ক্রেজ রয়েছে, এবং খুব সিম্পল স্টোরির জন্য খুব ভালো। এবং এইখানে কিন্তু একটা অন্যরকম একটা শাড়ি পরে একটা স্টাইল করে বাইকটা নিয়ে আসছে। তো বেসিক্যালি খেটেছে, ঠিক আছে, মানে একটা মানে টিভিএফ থেকে উঠেছে, এবং একটা ওই লেভেল থেকে উঠে তারপরে প্রত্যেকটা মানে সিনেমা করেছে। বাট হঠাৎ করে রাউডি টাইপের একটা লুক রয়েছে, যে বাইকটা নিয়ে স্টান্টটা করে যখন নিয়ে আসছে, তো সেই লুকটার জন্য খেটেছে, এবং সেটা ভালো লাগছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ক্যাচি, আই ক্যাচি, ঠিক আছে। তারপরে হচ্ছে ওকে দেখতে খুব মিষ্টি, বেসিক্যালি তো মিষ্টিটাও রয়েছে, মিষ্টতা রয়েছে, এবং স্টাইলটাও রয়েছে, তো খুব ভালো লেগেছে। সুদীপের পারফরমেন্স, ব্রহ্মানন্দের পারফরমেন্স, এরা যথেষ্ট, এর আগে প্রচুর সিনেমা করেছে, তো তাদের পারফরমেন্স ঠিকঠাক লেগেছে। সেকেন্ড হচ্ছে কমেডি, প্রপার কমেডি লঞ্চ করেছে, ঠিক আছে, মানে এত সুন্দর ডিজাইন করে এক্সিকিউট করেছে, তোমার ভালো লাগবে। যেমন হচ্ছে হাতে ঘন্টিটা বেঁধেছে, যখন মুখটা ধরে তখন একটা অন্যরকম একটা কন্টিনিউয়াসলি একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটা ভাবছে ওর বাবা অন্য কিছু, তো সে নক করছে বলছে মুখ ধুচ্ছে, তখন দেখতে পেলে। তো আচ্ছা, মানে এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো রয়েছে। বা সেকেন্ড একটা জিনিস হয়েছে, যখন হচ্ছে বলছে কীভাবে না বলবে, ঠিক আছে, তো যদি তো কীভাবে না বলে, সে বলছে এইভাবে না বলো, ঠিক আছে। তারপর যখন বলে কী করে, মানে একজন জিজ্ঞাসা কী করে বাচ্চা পেদা করতে, সেটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, বা তোমার হচ্ছে নামটা যখন বলছে, গ্রামের নাম কি, মাকিপুর, ঠিক আছে, তখন হচ্ছে সেই জায়গাটার হাসির ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো বলার টেকনিকটা এবং সেগুলো খুব ভালো লাগছে। এটা এই মানে কমেডিটা পারফেক্ট ল্যান্ড করেছে। 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে
তো আমার যে মিউজিক দেখো, ফার্স্টেই ওয়াইদিস কোলাবরেটিভ কন্টিনিউয়াসলি মিউজিক বাজছে, ঠিক আছে, যেটা খুব ভালো লাগছে, এবং তারপরে একটা কমেডি মিউজিককে অ্যাড অন করেছে, যেটা খুবই সুন্দর লেগেছে আমার, ঠিক আছে, খুব দারুণ লাগলো। তো ওইটা দেখতে দেখতে গেলে আমার কমেডি মানে বিজিএমটা খুব ভালো লেগেছে। 4 নাম্বারটা হচ্ছে পছন্দ খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং। দেখো দুটো, একটা বাচ্চাবেলা একটা দেখবে সিনেমাটোগ্রাফি রয়েছে, মিডিল বেলা একটা, ওখানে একটা গ্রামে এসে একটা আলাদা রকম একটা সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং। ভিজুয়ালি খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে, ঠিক আছে। নেটফ্লিক্সের কোয়ালিটি নিয়ে কথা উঠবে না, কারণ ওটা প্রোডাকশন কস্ট যথেষ্ট ভালো দেয়। তো এই গেল হচ্ছে পজিটিভ দিকগুলো। এবার নেগেটিভ দিক আমার একটা জিনিস লেগেছে, মোরলেস 80% স্টোরিটাকে রিভিল করে দিয়েছে, প্রায় অনেকটা স্টোরি রিভিল করে দিয়েছে। তো আমার মনে হয় যে এতটা রিভিল না করলেও হতো, তার কারণ এখানে দুটো অ্যাক্ট্রেস দেখিয়েছে, বাট মিথিলাই মোস্ট প্রবাবলি হয়তো পারমানেন্ট হবে, যেটা বোঝা যাচ্ছে। তো এতটাই তুমি বুঝিয়েছো, দুটো মেয়েরও মধ্যে তুমি কনফিউশন ক্লিয়ার করে দিয়েছো। তুমি একটা কনফিউজ করতে পারতে, সেটাও করেনি। লাভ ট্রায়াঙ্গেলটাকেও কনফিউজ করতে পারেনি, কমেডিটাকে পারফেক্টলি ল্যান্ড করেছে, ঠিক আছে। তো পুরো স্টোরিটাকে বুঝিয়েছে। সেকেন্ড হচ্ছে ট্রেলারটা আমি মানছি পুরোটাই কমেডি, বাট এটা কিন্তু একটা লাভের ব্যাপার আছে, বাট সেই লাভের জিনিসটা যে ওটা দেখায়নি কিন্তু, ঠিক আছে। আমার মনে হয় রোমান্টিকটা একটু দেখাতে পারতো, পুরোটা কমেডির উপর না ছেড়ে দিয়ে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে কোনো ট্রুপ মানে একটা ট্রুপই এটা ইউজ করেছে। এবার যদি ওই ট্রুপটা খেয়ে যায় তাহলে খুব ভালো, যদি ট্রুপটা না খায় তাহলে কিন্তু বাজে একটা দিক আসতে চলেছে। তো এইগুলো আমার হচ্ছে ট্রেলারটার মনে হলো পজিটিভ দিক, এবং আরও ছোটোখাটো পজিটিভ নেগেটিভ দিক আছে, সেগুলো যখন সিরিজটা পরের সপ্তাহে বেরোবে তখন আমি ওটা রিভিউ করবো। তো আমাদের অলরেডি ট্রেলারটা দেখে দেবো এরকম লেগেছে, অবশ্যই জানিও, এবং পজিটিভ বা নেগেটিভ যেটা আমি বলেছি সেটা অ্যাগ্রি করছো কিনা সেটা অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেল নতুন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।